সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। নতুন দিনের নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো লাইক দিয়ে দেখবে। আর এটা হচ্ছে দিদির বাড়িতে সকালবেলা, যেহেতু গতকালকে ছাদ ঢালাই ছিল ওদের বাড়িতে, তার জন্য আমরা থেকে গেছিলাম। আর দেখো আজকে এই যে পিচ্চিটার সাথে দেখা হয়েছে, এটাকে মনে হচ্ছে এতটা চটকাই। আমার তো জানো না, এসব খুব ভালো লাগে, এসব মানে এই অ্যানিম্যাল খুব ভালো লাগে। যেরকম কুকুরটাই বেশি ভালো লাগে, কুকুর আর পাখি। বেড়াল আমি ভাই এতটা ভয় পাই, মানে বেড়ালকে আমি প্রচণ্ড ভয় পাই। কারণ মিঠি যখন পেটে ছিল তখন বিড়াল আমাকে আঁচড় মেরেছিল। তারপর থেকে বিড়ালটাকে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। আর এখানে দেখো কি সুন্দর খেলা করছে আর কি কথা বোঝে। তো এসব সেরে এবার সবাই মিলে, দাদাভাই, দিদি, আমার বর, আমি সবাই মিলে চলে এলাম ছাদে। তো এসে বলছিলাম, আজকে যদি চাটাই ছাদে খাওয়া যেত তাহলে তো বেশ ভালো হতো। আর এখানে দিদি ভাবছে কোথায় কি রোদ্রে দেওয়া যাবে। বলছিলাম হ্যাঁ, এখন তো কাঁথা, কম্বল, লেপ সব কিছু রোদে দিতে পারবে। তো আজকে তো নিশ্চয়ই এটাতে জল দেবে, মানে জল তো কিছুদিন আটকে রাখতে হবে। আর এই দেখো দিদির বাড়ির পেছনের ভিউটা এত ভালো লাগে। আমার মনে হয় আমি যখন দিদির বাড়িতে আসবো এখানেই একটা চেয়ার নিয়ে বসে থাকবো, খুব ভালো লাগে ভিউটা। আর ওরা সবাই এবার নিচে চলে যাচ্ছে আমাকে একা ফেলে রেখে। তো আমি বলছি দাঁড়ো আমিও চলে যাবো, আর থাকবো না। তো এটা করে করে চলো এবার নিচে যাই। মানে এই জায়গাটা থেকে, দাদাভাইয়ের এই ছাদটা থেকে না পুরোটা এরিয়া খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো এই সিঁড়িটা কালকে ছিল না, তো আজকে আবার এই সিঁড়িটাও হয়ে গেছে, মানে সব কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ি টিড়ি সব কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর এই যে আমাদের গাড়ি রেডি, এখন চলে যাব, বেরিয়ে পড়বো দিদির বাড়ি থেকে একটু চা খেয়ে। আর আজকে যেহেতু মানডে, মিঠির তো আছে ম্যাথ ক্লাস, তারপর আছে ম্যামের বাড়ি। মানডেতে তো জানোই অনেক সমস্যা হয়ে যায় মিঠিকে নিয়ে, দৌড়াদৌড়ি ছোটাছুটি। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছে। আর খুব সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে যেতে। আর এদিকে ফুল সাউন্ড দিয়ে গান চালিয়ে দিয়েছি। মিঠি পেছনে ঘুমিয়ে আছে, কারণ ও যদি একটু রেস্ট না করে গিয়েই ওর ম্যাথ নিয়ে বসতে হবে, তারপর তো অন্য পড়াশোনা আছেই, তাই না? তার জন্য বেরিয়ে পড়লাম। তো দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি, মানে আগরতলাতে ঢুকে পড়লাম। অনেকটা সময় লেগে গেছে, কারণ 1.5 ঘন্টার মতো লেগে গেছে। দেখো এবার ঘরে ঢুকবো, ঘরে ঢুকে তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি। দেখো 12:35 বাজে চলে এসেছি আমরা। আর মিঠি নিচের আন্টির ঘর থেকে নিয়ে এসেছি দুধটা, কারণ ছেলেটা সকালে ওদের ঘরে দুধ দিয়ে গেছিলো। এবার চা করছে খুব মনটা, কারণ জার্নি করে আসলে একটু চা খেতে খুব ইচ্ছা করে, বিশেষ করে শীতকালে। আর আমি ভাবছি কোথা থেকে আমার কাজটা শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব, কারণ আজকে আমার কাজের প্রেশার এতটা বেশি, সেটা কি করে যে তোমাদেরকে বোঝাবো, মানে আমি বলতে পারছি না, এতটা কাজের প্রেশার। তো এই বলছিলাম যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব, তাই না? তো আগে এখানে কিছু খেয়ে নিই, কারণ মেয়েটারও প্রচণ্ড খিদে পেয়েছে, ওকে একটু দুধ মুড়ি দিয়ে দিই। তারপর চলো রান্নাঘরে যাচ্ছি। আমাদের জন্য কফি নিয়ে নিয়েছিলাম। আর রান্নাঘরে গিয়ে এবার বিনস আর আলু কেটে নিয়েছি। আর এটা বিনসটা দাদাভাই কিনে দিয়েছে। দাদাভাইয়ের বাড়িতে গেলে জানো না তো, যা পারে দিয়ে দেয়, মানে ও খুব ভালোবাসে আমাকে জিনিস, মানে কিছু দিতে। আর এখানে দেখো এবার না বললেও দিয়ে দেবে। এখানে দেখো এবার মাছটা ভেজে নিয়েছি, এবার এই পেঁয়াজগুলা মাছের সাথে দিয়ে দেবো, তাহলে ভাজা মাছের সাথে পেঁয়াজটা খেতে বেশ ভালোই লাগবে। আর দেখো বিনস আলু ভাজা হচ্ছে, ওইদিকে ডালটা একদম ফোড়ন ডালটা সেদ্ধ করে রেখেছি, জাস্ট ফোড়ন দেব। আর ওইদিকে ছানাটা আছে, সেটাকে একটু পকোড়া বানিয়ে মিঠির পাপাকে দিয়ে দেব। আর এই বাচ্চা অনবরত ফ্রিজ থেকে খুলে চকলেট খাচ্ছে, ওর পিসি ওকে চকলেট দিয়েছে। আর এই দেখো মানে দিদিভাই আমাকে কি দিল, এটা হচ্ছে লালি, মানে গুড়ের, আমি জানি না লালি কি, তোমরা জানো না কি, গুড় টাইপেরই অনেকটা। আর দাদাভাই দিয়েছে পিঠা বানানোর জিনিস, মানে ছাঁচটা, পিঠার ছাঁচটা দিয়েছেন দাদাভাই, আর এই যে গুড়টা দিয়েছে দিদিভাই। তো এটা দিয়ে চিতই পিঠা আর গুড় দিয়ে খাওয়া যাবে, তাই না? বললাম না, ওদের বাড়িতে গেলে, আর এই দেখো লাউটাও দিয়ে দিয়েছে। ওদের বাড়িতে গেলে অনেক কিছু দিয়ে দেয়, এই হচ্ছে ব্যাপার। মানে দাদাভাই তো পারে না সব কিছু দিয়ে দিতে, এতটা আদর করে, এতটা ভালোবাসে, কি বলবো, এই আদর আর ভালোবাসার টানেই যেতে হয় দৌড়ে দৌড়ে।
আর দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আজকে একটু পেঁয়াজ দিয়ে ডাল করেছি। মিঠির পাপা অনেক দিন ধরে বলছিল একটু পেঁয়াজ দিয়ে ডাল করবে, তো আর একদম হালকা করেছি ডালটা, খুব বেশি ভারী ডাল খেতে ভালো লাগে না। আর এদিকে রান্নাঘরে এই অবস্থা ফেলে রেখে এবার এই যে চলে এলাম বড় ঘরটা মুছতে। ঘর মুছবো, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর স্নান করব। ঘড়িতে কটা বাজে জানো? এই যে 2টা বাজতে 20 মিনিট বাকি। বললাম না আজকে এতটা তাড়াহুড়ো, 3টার মধ্যে আমার মেয়েকে নিয়ে বেরোতে হবে, আর ঘরের অবস্থা তো নাজেহাল হয়ে আছে। আর মিঠির বাবাকে বলছিলাম তুমি আজকে আর ঘর নিয়ে চেঁচামেচি করো না গো, আমি যখন পারবো তখন করব। তো দেখো রান্নাঘরও কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে। বললাম না আজকে যে এত তাড়াহুড়োর মধ্যে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে কি করে যে করছি সেটা জানি না, বাট ডেলি ব্লগ যেহেতু দিই তার জন্য ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আর এখানে লাঞ্চ মেনু তো দেখেই নিয়েছো, ডাল ভাজা, মাছ ভাজা, ছানার পকোড়া আর হচ্ছে লেবু, এটা দিয়েই বাস আমাদের খাওয়া হয়ে যাবে। আর মেয়ে তো বলছে আমাকে মাছ দেবে না, আমি মাছ খেতে অনেকটা দেরি হবে, কারণ ওর ক্লাস আছে না, তার জন্য। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে একটু পরে। ঘড়িটা এখন 3টা 10, আর এই যে মেয়েকে রেডি করে দিলাম, খেয়ে উঠে একটুকু রেস্ট করতে পারিনি, আমরাও পারিনি। চলো এখন ওকে নিয়ে যে একদম ছুটবো সেটা প্রায় 8:30 9:30 অবধি ছুটতেই থাকবো, কারণ আমি যাই, কারণ আমার ম্যামের সাথে অনেক কথা বলার থাকে, যার জন্য আমার যেতে হয়। কতটুকু ইমপ্রুভ করেছে বা কী ব্যাপার সেটা তো আর ওর পাপা বুঝে না, সেটা আমারই বুঝে নিয়ে আসতে হয়, তারপর হোমওয়ার্কগুলো বুঝে শুনে নিয়ে আসতে হয়। তো এই যে মেয়ে যাচ্ছে, বলছিলাম বাবা ব্যাগটা নিয়ে যা আর এটা আমাকে দিয়ে যা। আর ও বলছিল মা আজকে একটু আমার গরম লাগছে, আসলে অনেকটা দৌড়াদৌড়ি করে ভাত খেয়ে উঠেই চলে এসেছে তো। আর মেয়েটা আমার না, মার মুখে বলতে নি, মেয়েটা যখন আমি বলি বাবা ওইখানে যেতে হবে, বাবা তাড়াতাড়ি করো, মানে মেয়েটা খুব লক্ষ্মী, কথা শোনে। কারণ অনেক বাচ্চাই চাইবে যে আমরা যাব না টিচারের বাড়িতে, কিন্তু ও আবার এরকম না, যেটা কাজ সেটা করতে হবে। ছোটোবেলা থেকে আমি শিখিয়েছি কোনো কাজ দেখে মানে পালিয়ে যাবে না, কাজটা করবে, সেটা ওকে শিখিয়েই বড় করেছি। আর এখানে দেখো এবার যাচ্ছি, বাড়িতে চলে যাব, বাড়িতে চলে গিয়ে একটু শোবো, কারণ আমার মাথা পুরো হ্যাংওভার হয়ে আছে জানো না তো। আর এই দেখো ও চলে এসেছে, 5টা 10 বাজে, বিকাল 5টা 10 বাজে, 6টায় আবার চলে যাবে আরেকজন টিচারের বাড়িতে। এরকমভাবে বিজি শিডিউলে চলতে থাকে, আর এত বিজি থাকতে থাকতে আসলে নিজেদের মানুষের সাথে ফোনেও কথা বলা হয় না, তার জন্য অনেকেই হয়তো বা খারাপ ভাবে, কিন্তু কি করব বলো। আর সবাই তো বোঝেও না, দেখো একটা জায়গা থেকে এলে এতটা কাজের প্রেশার পড়ে যায়, একদিনের কাজ মানে দুদিনের কাজ আমার একদিনে করতে হয়, এতটা প্রেশার পড়ে যায়। আর এখানে মিঠির বাবা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিল, দেখো সব ও ধুয়ে দিয়েছে, সব শুকিয়ে গেছে, একদম শুকিয়ে একদম মানে এখন তাড়াতাড়ি খুব কাপড় টুপড় শুকাচ্ছে। আর গাঁদা ফুল গাছটা খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানে রাতের টিচার করার পর ও চলে এসেছে বাড়িতে, এবার ওকে খাইয়ে ঘুম পাড়াবো, সকালে আছে স্কুল, আমাদের উঠতে হবে সকাল 5:30টায়। তো এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা, এখনও সেই অবস্থায় আছে, কারণ আমি গুছাতে এখনও সময় পাইনি। আর দেখো 9টা বাজতে 20 মিনিট বাকি, গোছানোর সময় পাইনি, কারণ ওকে টিচারের বাড়িতে দিয়ে এসে ভিডিও পাবলিশ করেছি তোমাদের জন্য, ভয়েস ওভার একদম এডিটিং ফেডিটিং কিচ্ছু করতে পারিনি দিদির বাড়িতে, সব করে তোমাদেরকে ভিডিও দিয়েছি। তারপর মিঠি এসেছে, এখন দেখো ওকে খাইয়ে ভাত খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, কারণ ও তাড়াতাড়ি না ঘুমালে তাড়াতাড়ি উঠতে চায় না, বাচ্চা তো, আর সারাদিন জার্নি করে এসেছে, ওর উপর দিয়েও অনেক প্রেশার যায়। কিন্তু কি করব বলো, সবাই তো বোঝে না যে আমরা এতটা ব্যস্ত, কিন্তু সবার মন রাখতে তো আমাদের যেতেই হয়, তাই না। আর ও ডিমের পোচ খাবে, আর বাবার জন্য ডিমের অমলেট করবো, আমি রাত্রে ভাই ডিম টিম কিছু খাবো না। ওরা দুজন খাচ্ছে, খেয়ে নিক, খেয়ে আমার মেয়ে গিয়ে ঘুমিয়ে পড়বে। আর আমার ভাতটাও নিয়ে নিলাম, দেখো এখানে আছে মূলো সিদ্ধ, আর এই যে একটু ভাজা আছে, অল্প একটু ডাল আছে, হয়ে যাবে এটা দিয়ে। আর খুব অল্প করে রাত্রেবেলা খাবো, কারণ রাত্রেবেলা ভাত খেতে তো এমনি আমার ভালো লাগে না, ওর তালে পরে আমার ভাত খেতে হয়। ভাত খাওয়ার পর যথারীতি কিছু বাসন তো থাকেই, সেগুলো পরিষ্কার করব, করতে করতে ভাবছি রাতে কোনটা শেষ করে ঘুমাবো, এডিটিং না ঘর গোছানো, দুটার মধ্যে একটা যদি আমি শেষ না করে ঘুমোতে পারি, তাহলে কালকে আবার অনেকটা বেশি সময় লেগে যাবে। যদিও বা এডিটিংটা অল্প একটু করে রেখেছিলাম, জাস্ট ভয়েস ওভারটা বাকি, সেটা কালকে সকালেও দিতে পারবো, কিন্তু ঘরটা ভাই আমার গোছাতে হবে, কারণ ঘুম থেকে উঠে এই নোংরা অগোছালো ঘর দেখতে আমার একদম ভালো লাগবে না। তো সব অফ করে, লাইট ফাইট সব অফ করে চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে এখন ঘরটা আগে গোছানোর চেষ্টা করব। 5 মিনিট বসবো,
কারণ কোথা থেকে শুরু করব সেটাও তো ভাবতে হবে, তাই না? তো চলো এই যে ঘরে চলে আসলাম, আর ঘরের ঘড়িতে কয়টা বাজে সেটাও দেখাচ্ছি। এই দেখো এবার 11টা বাজতে 20 মিনিট বাকি, আর এই হচ্ছে ঘরের অবস্থা। কারণ একটা বাচ্চা যখন 2-3 বার টিচারের বাড়িতে যায় না, তখন ওর 2টা ব্যাগ পড়ে যায়, ড্রেস পরে যায়, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম একাকার হয়ে যায়। তো এইগুলা সারছি, সেরে ঘুমোতে ঘুমোতে কয়টা বাজে আজকে সেটাও দেখাবো। আর বিছানায় গেলেই তো আর ঘুম হয় না, বিছানায় গেলেই মনে হয় আর একটু এডিটটা এগিয়ে রাখি, তাহলে কালকের কাজটা তাড়াতাড়ি করতে পারবো। এই চিন্তা করেই মানে চলে আর কি। বললাম না, কোথাও যদি যাই 2 দিনের কাজটা আমার একদিনে করতে হয়, এই হচ্ছে অবস্থা। আর শীতকাল তো প্রচুর কাপড় চোপড় পরে, কোথাও থেকে আসলে প্রচুর কাপড় চোপড় পরে। দেখো এখানে সব কাপড় চোপড় গুছিয়ে এবার মিঠির ব্যাগ ঠেকো রেডি করে রেখে দেব। ওই দূরে দেখতে পাচ্ছ মিঠির ড্রেস রেডি করে রেখে দিয়েছি, ওই যে মিঠির ড্রেস রেডি সকালের জন্য, আর ব্যাগও রেডি। তো এখানে দেখো 12টা বাজতে 15 মিনিট বাকি। এবার ওই ঘরে গিয়ে ওই ঘরটা গোছাবো, তারপর ঘুমাবো। তো যথারীতি সব শেষ করার পর এবার নিজের চুলটা আঁচড়ে নিচ্ছি, সারাদিনে চুলে চিরুনি দিতে পারিনি। তো চলো আমার ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিতে তো অবশ্যই পারো, আর কমেন্ট অবশ্যই করো কেমন লেগেছে, লাইক করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজের খেয়াল রেখো। এই তো টাটা, বাই বাই।